আসসালামু আলাইকুম দর্শক। ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত বন্ধ এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আহ্বান জানিয়েছে ইউরোপের 7টি দেশ, জি7, যুক্তরাষ্ট্র এবং চীন। এমন একটি সময় আলোচনার আহ্বান জানানো হলো যে সময় ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ ক্রমই বেড়ে চলেছে। জি7-এর বিবৃতিতে বলা হয়েছে, আমরা চাই উভয় দেশেই একে অপরের সাথে কথা বলুক এবং উত্তেজনা বাড়ানোর পরিবর্তে শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে যাক। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে কথা বলেছেন এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে গঠনমূলক আলোচনার জন্য সহায়তা প্রস্তাবও দিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টার্মি ব্রুস এক বিবৃতিতে বলেছেন, রুবিও উভয় পক্ষকে উত্তেজনা কমানোর উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন এবং ভবিষ্যতের সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরুর জন্য মার্কিন সহায়তা দেওয়ার প্রস্তাবও দিয়েছেন। এছাড়া শনিবার 10 মে বেইজিং থেকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত ও পাকিস্তানকে যুদ্ধের পরিসর না বাড়ানোর আহ্বান জানিয়েছে। দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে গত 4 দিনের সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাওয়ার প্রেক্ষাপটে চীন এই আহ্বান জানিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবৃতিতে বলেছেন, আমরা ভারত ও পাকিস্তান উভয়কে শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়া, শান্ত ও সংযত থাকার শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সমাধানের পথ ফিরে আসা এবং উত্তেজনা আরো বাড়িয়ে তোলে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার উদাত্ত আহ্বান জানায়। যুদ্ধ বন্ধ করার জন্য বিশ্ব নেতারা আহ্বান জানিয়েছেন। সত্যিই তো তাই। গতকাল ভোর রাতে পাকিস্তান তাদের অভিযান শুরু করেছে, যাতে 36টি সামরিক ঘাঁটিতে অ্যাটাক করেছে, যার ফলে 2টি সামরিক বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গিয়েছে এবং 25 জনের মতো সেনা সদস্য হারিয়েছে ভারত। এছাড়াও ভারত নিয়ন্ত্রিত যে কাশ্মীর রয়েছে, কাশ্মীরে একজন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি পাকিস্তানের সামরিক বাহিনীর গোলায় নিহত হয়েছেন। যত দ্রুত সম্ভব যুদ্ধটি যদি বন্ধ না করে, তাহলে পরমাণু শক্তি বা পরমাণুর দিকে এগিয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।